পেলে পায়ের জাদুতে ফুটবলের মহাকাব্য লিখেছেন তিনি ছাড়া ফুটবলের ইতিহাস অসম্পূর্ণ। পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় জিতে নেওয়া এক ফুটবলার। সাবেক ইংলিশ ফুটবলার ববি চার্লটন বলেছেন, ফুটবল খেলার আবিষ্কারই হয়েছে তার জন্য। চার দশকেরও বেশি সময় আগে 1977 সালে অবসর নেয়ার পরেও সাবেক এই খেলোয়াড় সারা দুনিয়ায় এখনও সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিদের একজন। মূলত তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। এছাড়াও তিনি তার ক্লাব ও দেশের হয়ে 1336টি ম্যাচ খেলে মোট 1281টি গোল করেছেন, যা বিশ্ব রেকর্ড। ফুটবল খেলায় পেলে যে দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছেন সেটা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে গিয়েছিল। তার গল্প ছড়িয়ে পড়েছিল খেলাধুলার বাইরের জগতেও। ইতিহাসের বিখ্যাত এই ব্যক্তি সম্পর্কে এমন কিছু গল্প আছে যা অনেকেই হয়তো এখনও শোনেনি। এরকম 10টি গল্প ও ঘটনা জানবো আজ। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব, নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। 1968 সালের 18 জুন কলম্বিয়ার রাজধানী বোগোতায় খেলা হচ্ছিল পেলের ক্লাব সান্তোস এফসির সাথে কলম্বিয়ান অলিম্পিক স্কোয়াডের। ওটা প্রীতি ম্যাচ ছিল। দর্শকে উপচে পড়েছিল স্টেডিয়াম। হঠাৎ করে গ্যালারি থেকে দর্শকদের দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে যখন রেফারি গুইলেরমো ভেলাস্কোয়েজ পেলেকে মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তখন লাল কার্ডের প্রচলন ঘটেনি। সেটা শুরু হয় 1970 সালে। কলম্বিয়ার একজন ডিফেন্ডারকে ফাউল করা এবং রেফারির মতে ওই ফুটবলারকে অপমান করার কারণে পেলেকে মাঠ থেকে চলে যেতে বলা হয়েছিল। এই সিদ্ধান্তে মাঠের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সান্তোসের ফুটবলাররা উত্তেজিত হয়ে রেফারিকে ঘিরে ধরেন। ওই খেলার যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় রেফারির চোখ কালো হয়ে আছে। সে সময়ও দর্শকরা রেফারির ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। রেফারি ভেলাস্কোয়েজ পরে 2010 সালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সে সময় তাকে মাঠ থেকে বিদায় নিয়ে বাঁশিটা লাইন্সম্যানকে দিতে বলা হয়েছিল। এর পরপরই পেলে আবার খেলায় ফিরে আসেন। পেলের সান্তোস এফসির ফুটবল ক্লাব ছিল 60-এর দশকে বিশ্বের জনপ্রিয় ক্লাবগুলোর একটি। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্লাবটি প্রীতি ম্যাচে অংশ নিত। এই খ্যাতির কারণে তারা বাড়তি কিছু সুবিধাও পেয়েছিল। এরকম একটি প্রীতি ম্যাচ ছিল যুদ্ধ বিধ্বস্ত নাইজেরিয়ায় 1969 সালের 4 ফেব্রুয়ারি বেনিন সিটিতে অনুষ্ঠিত। ওই খেলায় সান্তোস 2-1 গোলে স্থানীয় একাদশকে পরাজিত করে। নাইজেরিয়াতে তখন রক্তাক্ত গৃহযুদ্ধ চলছিল। দেশ থেকে বায়াফ্রা রাজ্যটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করলে সেই যুদ্ধের সূত্রপাত ঘটে। ফুটবল ক্লাব সান্তোস এফসির ইতিহাস নিয়ে কাজ করেন এমন একজন গবেষক গুইলহের্ম। তিনি বলেছেন, একটি পরিস্থিতিতে নাইজেরিয়াতে খেলোয়াড়দের পাঠানোর ব্যাপারে ব্রাজিলের কর্মকর্তাদের মধ্যে অনেক দুশ্চিন্তা ছিল। সে কারণে বিবাদমান পক্ষগুলো তখন যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়। তবে এই গল্পটির সত্যতা নিয়ে সম্প্রতি অনেকেই প্রশ্ন তুলেছেন। এবং মজার ব্যাপার হলো 1977 সালে পেলের যে আত্মজীবনী প্রকাশিত হয় সেখানে এই ঘটনার কোনো উল্লেখ ছিল না। তবে পেলের আরেকটি আত্মজীবনী যা কিনা আরও 30 বছর পর প্রকাশিত হয় সেখানে কিন্তু তিনি ওই যুদ্ধবিরতির কথা উল্লেখ করেছেন। পেলে নিউ ইয়র্ক কসমস ক্লাবের হয়ে খেলার জন্য 1975 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলে যান। সেখানে ভাষা শেখার একটি স্কুলে তিনি ইংরেজি শিখতেন। কোনো একদিন ক্লাসের ফাঁকে সঙ্গীত গোষ্ঠী বিটলসের জন লেনিনের সাথে সাক্ষাৎ হয়েছিল। লেনিন ওই স্কুলে জাপানি ভাষা শিখত। পেলে এই স্মৃতি কথা লিখেছেন 2007 সালে। পেলে বলেছেন, জন লেনিন তাকে বলেছেন 1966 সালের বিশ্বকাপ চলার সময় লেনিন এবং বিটলসের অন্য শিল্পীরা হোটেলে গিয়ে ব্রাজিলের টিমের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেবার বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। পেলে লিখেছেন, সঙ্গীত শিল্পীরা সে সময় তার ও দলের অন্যান্যদের সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিল, কিন্তু ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালকরা সে অনুমতি দেয়নি। কেন ইউরোপীয় ক্লাবে খেলেননি?
পেলের সমালোচকরা বলেন, কখনো ইউরোপীয় কোনো ক্লাবের হয়ে না খেলার কারণে ব্রাজিলের এই ফুটবল তারকার জীবন অনেক সহজ হয়ে উঠেছিল। ব্রাজিলের অন্যান্য অখ্যাত ও বিখ্যাত ফুটবলাররা বিদেশি ক্লাবে খেললেও পেলের ক্যারিয়ারে সোনালি সময় তাকে বাইরে খেলতে যেতে বাধা দেওয়া হয়েছে। পেলেকে নেওয়ার জন্য সান্তোস এফসিকে প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে এসি মিলানের মতো ক্লাবও। সেই সময় ফুটবলাররা কোন ক্লাবে খেলবেন সে বিষয়ে তাদের কথা বলার সুযোগ ছিল খুব কম। পেলেকে ব্রাজিলে রেখে দেওয়ার জন্য চাপ ছিল সরকারের উচ্চ পর্যায় থেকেও। 1961 সালে তৎকালীন প্রেসিডেন্ট জানিও কোয়াদ্রোস পেলেকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে তাকে রপ্তানি করা যাবে না বলে ডিক্রি জারি করেছিল। ব্রাজিলের এই ফুটবলার পরে অবশ্য একটি বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন শুধুমাত্র 1975 সালে। সে সময় তিনি যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি ফুটবল ক্লাব নিউ ইয়র্ক কসমসে। ব্রাজিলের অধিনায়ক হয়েছিলেন 50 বছর বয়সে। পেলে তার পুরো ফুটবল ক্যারিয়ারে তার হাতে মাত্র একবারই অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। ক্লাব ও দেশের অধিনায়কত্ব গ্রহণ করার জন্য তাকে যখনই প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা তিনি সবসময় প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এই ঘটনার ব্যতিক্রম হয় পেলের 50 বছর বয়সে। সেটা ছিল 1990 সালের ঘটনা, জাতীয় ফুটবল থেকে অবসর নেওয়ার 19 বছর পরে। সে বছর ব্রাজিলের সাথে বাকি বিশ্বের একটি প্রীতি ম্যাচ হয়েছিল মিলানে। তাতে অংশ নিয়েছিলেন পেলে। তার 50তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ম্যাচের আয়োজন করা হয়। 1970 সালের বিশ্বকাপে ইতালিকে 4-1 গোলে হারানোর পর পেলেকে কাঁধে নিয়ে সমর্থকদের উল্লাস হয়েছিল। সান্তোস এফসি ক্লাবের ফুটবলাররা 1972 সালের 5 সেপ্টেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে খেলার ব্যাপারে খুশি ছিলেন না। সে সময় সেখানে বড় ধরনের অশান্তি চলছিল এবং রাস্তায় ট্রাক চলছিল। 2010 সালে ব্রাজিলের একটি পত্রিকা জিরো হোরাকে কথা বলেছেন ডিফেন্ডার খেলা শেষ করে সাথে সাথেই আমরা প্লেনে উঠে পড়ব এমন আশ্বাস পাওয়ার পরেই আমরা ওই ম্যাচ খেলতে রাজি হয়েছিলাম, কথাও বলেন তিনি। কিন্তু খেলার 43 মিনিটের মাথায় গোল করে বসেন পেলে। তখনই সবকিছু বদলে যায়। খেলা শেষে পোর্ট অফ স্পেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা সমর্থকরা দৌড়ে মাঠের ভেতরে চলে আসে এবং পেলেকে কাঁধে নিয়ে রাস্তায় বের হয়ে যায়। সেখান থেকে পেলেকে উদ্ধার করে আনতে বেশ কিছু সময় লেগে গিয়েছিল। 1980 সালে যখন এস্কেপ টু ভিক্টোরি ছবির শুটিং শুরু হয় তখন চলচ্চিত্রাঙ্গনে খ্যাতির তুঙ্গে ছিলেন সিলভেস্টার স্ট্যালোন। এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের নাৎসি একাদশ ও বন্দীদের মধ্যে একটি কাল্পনিক ফুটবল ম্যাচের গল্প তুলে ধরা হয়। ছবিটিতে পেলেও অভিনয় করেছেন। পেলে কিন্তু ভালো গোলরক্ষক। যদিও এস্কেপ টু ভিক্টোরি ছবিতে গোলরক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি কিন্তু দর্শকদের মোটেও হতাশ করেননি। বাস্তব জীবনেও তিনি ক্লাব ও দেশের বিকল্প গোলরক্ষক ছিলেন। 1964 সালে ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালেও তাকে গোলকিপার হতে হয়েছিল। তার টিম সবকটি খেলায় জয়লাভ করেছিল এবং পেলে একটি গোলও খাননি। ভক্তরা আনন্দের সঙ্গে গান ধরতে পারেন আছে মাত্র একজনই পেলে, কিন্তু আসলে এটি আক্ষরিকভাবে পুরোপুরি সত্য নয়। তার জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে মাঠে ও মাঠের বাইরে এই নামের আরও অনেককেই পাওয়া যায়। আফ্রিকার বিখ্যাত ফুটবলারদের একজন আবেদি পেলে। তিনি কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। প্রশ্ন করা হয়, ফুটবলের রাজা কি প্রেসিডেন্ট হতে পারতেন? ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন পেলে। পেলে 1990 সালে সাংবাদিকদের কাছে ঘোষণা করেছিলেন যে তিনি ব্রাজিলে 1994 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু সেটা আর হয়নি। তবে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ঠিকই। 1995 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই 3 বছর তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সেই সময় তার নেতৃত্বে কিছু আইন তৈরি হয়েছিল যাতে পেশাদার ফুটবলারদের ক্লাবের সঙ্গে দর কষাকষির ব্যাপারে কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, যা তার নিজস্ব প্রজন্মের ফুটবলারদের ছিল না। বলা যায়, পেলে শুধুমাত্র একটি নাম নয়, একটি ইতিহাস।